জয় জগন্নাথ। বছরের শুভেচ্ছা বার্তা কি দেবেন? জয় জগন্নাথ। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক মায়েস জগন্নাথ মন্দির। আজকে আমাদের শুভ নববর্ষের মায়েসের জগন্নাথ মন্দির জগন্নাথজিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দদের জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদে, ওনার আশীর্বাদ পাথেয় করে আগামী দিনের পথ চলা। আজকে সকাল থেকে অগণিত ভক্তদের ঢল নেমেছিল ওনাকে এক পলক দেখবার জন্য। কারণ কথাতেই আছে যে জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে যদি মাথায় থাকে তাহলে আর কোনো অসুবিধার কিছু নেই। সকাল থেকে অগণিত ভক্তদের ঢল নেমেছে, আমরা হিমশিম খেয়ে গেছি। এত উনি পুষ্পমাল্যে ভূষিত হয়েছেন, আজকে এত মালা পড়েছেন চিন্তার বাইরে। তাই জন্য ওনাকে দেখবার জন্যই শুধু কথাতেই আছে যে ওনাকে শুধু একটু দেখতে হবে, দর্শনেই ফল লাভ। তাই জন্য সেই দর্শন করবার জন্যই এই 630 বছরের মূর্তিকে, যে মূর্তিকে স্পর্শ করে পুজো করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, এত অবতারের পদধূলি পড়েছে আমাদের এই শ্রীপাদ মাইসে। সেই জগন্নাথ মহাপ্রভুকে এক পলক দেখবার জন্য অগণিত ভক্তদের ঢল নেমেছিল। তাই জন্য সকলে মিলে আসুন, এই জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করুন, ওনার কৃপা লাভ করুন। কথাতেই আছে যে জগন্নাথ দেবের ইচ্ছা ছাড়া একটিও গাছের পাতা পর্যন্ত নড়ে না। ঠিক সেই রকমই ব্যাপার, জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদই তো সবকিছু। আমরা যে বেঁচে আছি, আমরা যে চলছি, আমরা যে ফিরছি, সবকিছুই, এভরিথিং সবই উনি। তাই জন্য উনি হচ্ছেন লর্ড জগন্নাথ। নতুন বছরে কি কি আপনাদের আয়োজন হবে জগন্নাথ মন্দিরে? আগামী 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি 2026-এর 31শে জানুয়ারি হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী এবং 1 ফেব্রুয়ারি হচ্ছে মাঘী পূর্ণিমার দিন। 31শে জানুয়ারি আমাদের এই জগন্নাথ মহাপ্রভু 630 বছরের যিনি প্রতিষ্ঠাতা সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী আমাদের মাহেশের, এবং আমরা হচ্ছি যার বংশধর ঠাকুর কমলাকর পিবলাই। সেই ঠাকুর কমলাকর পিবলাই হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। তিনি দাপর যুগের মহাবল সখা ছিলেন এবং 64 মহন্তের অন্যতম মহন্ত ছিলেন। সেই ঠাকুর কমলাকর পিবলাইয়ের সেই প্রস্তরময় যুগল মূর্তি আমরা সেদিন উন্মোচন করব। সেই উপলক্ষেই আমরা নগর সংকীর্তনে বেরোবো সকাল 12টার সময়। 31শে জানুয়ারি সকাল 12টার সময় হলিওম স্কুল, যেটা আমাদের শ্রীরামপুরের হলিওম স্কুলের নিকটবর্তী যে গরান ঘাট আছে, যেখানটায় ওয়ালস হসপিটাল আছে, শ্রীরামপুরের ওয়ালস হসপিটাল সবাই চেনেন আপনারা, সেখানে চলে আসবেন। সকাল 11টার সময় আমরা গঙ্গা পুজো, গঙ্গা আরতি করে আমরা জগন্নাথ মহাপ্রভুর প্রতীকী নিয়ে এবং চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আমরা নগর সংকীর্তনে বেরোবো। হাজার হাজার ভক্তদের ঢল নামবে, বিভিন্ন জেলা থেকে লোক আসবে। কারণ সবাই তো জগন্নাথ মহাপ্রভুকে দেখতে চায়। এই আমাদের 630 বছরে বিভিন্ন জেলা থেকে লোক আসবে, আমরা আশা করছি প্রায় 10,000-এর অধিক সেই ভক্তের সমাগম হবে ওই দিন। এবং আমরা 12টার সময় আমরা নগর সংকীর্তন যাত্রা শুরু করব 108 কলস যাত্রার মাধ্যমে, এবং তারপরে আমরা জগন্নাথ মন্দির ময়দানে আসব। দুপুর 2টোর সময় আমাদের ময়দানে জগন্নাথ মন্দির যে স্নানপিড়ি ময়দান আছে, সেই স্নানপিড়ি ময়দানে অজস্র কণ্ঠে গীতাপাঠ হবে এবং তারপরে আমাদের প্রসাদ বিতরণ হবে এবং ধর্মসভা হবে। বিভিন্ন যারা সাধুগুরু বৈষ্ণবরা যারা আছেন ওনারা ধর্মালোচনা করবেন। এবং তারপরে আমাদের তারপরের দিন যেহেতু চতুর্প্রহর হরিনাম হবে, তাই জন্য আগের দিন আমাদের অধিবাস পুজো হবে ইত্যাদি। আমরা সমস্ত পূজা ক্রিয়াকর্ম করব এবং সন্ধ্যাবেলা ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। এবং তারপরের দিন মাঘী পূর্ণিমার দিন 1 ফেব্রুয়ারি সকালবেলা মঙ্গলারতি হবে। সেই মঙ্গলারতি হয়ে যাবার পর সকাল 6টা থেকে আমাদের চতুর্প্রহর হরিনামের শুরু হয়ে যাবে এবং তারপরে সকাল 9টার সময় আমাদের জগন্নাথ মহাপ্রভু যিনি প্রতিষ্ঠাতা সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী এবং ঠাকুর কমলাকর পিবলাইয়ের যে উদ্বোধন হবে প্রস্তর যুগল মূর্তি, সেই
প্রতিষ্ঠা মহোৎসব আমরা শুরু করে দেব সকাল 9টা থেকে। তারপরে আমাদের বিশ্ব শান্তি যজ্ঞ হবে। আমি এই মিডিয়া ভাইদের মাধ্যমে আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আপনারা সেই বিশ্ব শান্তি যজ্ঞের দিন উপস্থিত থাকবেন এবং আপনারা নিজ নিজ নাম গোত্রে সেই যজ্ঞে আহুতি দিতে পারবেন। এবং তারপরে আমাদের 56 ভোগ হবে। এই জগন্নাথ মহাপ্রভুর এই মাহেশে প্রথম 56 ভোগ ওই দিন নিবেদন করা হবে জগন্নাথ মহাপ্রভুকে। আপনারা সেই 56 ভোগ এবং তার ভোগ আরতি দর্শন করবেন। এবং তারপরেই আমাদের 64 মহন্ত তথা স্বপার্ষদদের ভোগ নিবেদন করা হবে ওই দিন। চৈতন্য মহাপ্রভুর 64 মহন্ত এবং স্বপার্ষদ সহ সকল প্রায় 162টার মতন আমরা আসন পাতবো। 162টি আসন পেতে ওনাদেরকে ভোগ আমরা নিবেদন করব। এবং তারপরে আমাদের এখান থেকেও ভোগ আমরা বিতরণ হবে এবং সন্ধ্যাবেলা সাংস্কৃতিক ভক্তিমূলক অনুষ্ঠানও হবে। আমি মাহেশের জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে সম্পাদক হিসেবে আমি সকল ভক্তবৃন্দদের জানাই 31শে জানুয়ারি আপনারা সেই শোভাযাত্রায় দুপুর 12টার সময় সেই শোভাযাত্রায় আপনারা অংশগ্রহণ করবেন। শ্রীরামপুর হলিওম স্কুলের সামনে থেকে সেই শোভাযাত্রা শুরু হবে এবং আগামী 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিনও আপনারা এই মহৎ যে মহোৎসব আমরা বলবো, এই দুটো দিন মহোৎসব, শুধু উৎসব নয়, মহোৎসবে আপনারা অংশগ্রহণ করবেন এবং জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করবেন, ওনার কৃপা লাভ করবেন। জয় জগন্নাথ।